পুরুষেরাও স্ত্রীদের সাথে ভালো ভালো কথা বলবেন, সুন্দর করে স্ত্রীদের গান শোনাবেন। আমার সোনার ময়না পাখি রাগ করে কেন বাপের বাড়ি গো, একলা কেমনে থাকি রে এই স্মৃতি আমার সোনার ময়না পাখি। এই গান শোনাইতে পারবেন না? স্ত্রীর শোনাইলে কোনো সমস্যা আছে? স্ত্রীর না শোনাই উনি ফোনে ভাবি শোনায়, ভাবি একটা গান শোনাচ্ছি, আমার সোনার ময়না। স্ত্রী কয় আর গাইস নে ভাই, তুই যেটুক গাইছিস ওইটুক শুনেই তো আমি স্টক করার কায়দা হয়ে গেছে। কয় আমার কণ্ঠস্বর বেশ ভালো লেগেছে না তোমার, ও ওখানে যেই গান শোনায়। অথচ গান শোনার দরকার কনে ছিল? স্ত্রীকে গান শোনাবেন, স্ত্রীকে নিয়ে র্যাকেট খেলবেন বাড়ির মধ্যে, পাঁচিলের মধ্যে, আবার মানছিল দিয়ে না খেলা যাবে না? যাবে না। আল্লাহ রাসূল দৌড় প্রতিযোগিতা করেছেন, আপনার জীবনে ভাবি নিয়ে দৌড়াইছেন কোনোদিন? কোন না সত্যি কথা কোন দৌড়াইছেন? রাসূলের সুন্নতি তো মানেন নাই। এবার কোন হুজুর আপনি দৌড়েছেন? আমি এখনো টাইম পাইনি, আমি এখনো আসলে সুযোগ পাইনি, সময় পাই না, মাহফিল করে বেড়াচ্ছে, একটু ঘুমাবো কখন আর এই দৌড়বো কখন। তারপরেও নিয়ত রয়েছে যে একদিন প্রতিযোগিতা করবো। আমি একদিন কই থুইছি যে একদিন প্রতিযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা এটা বলবেন, বললে অসুবিধা আছে? এগুলো আপনারা স্ত্রীর সাথে যত ভালো ব্যবহার করবেন সওয়াব দিবেন কে? আল্লাহর রাসূল বললেন, ওগো আমার সাহাবীরা, স্ত্রীদের সাথে যখন মিলন করো, এই মিলনের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় সওয়াব লিখিয়ে দেয়। এবং সাহাবীরা বললেন, আল্লাহর নবী এটা কেমন কথা যে আমাদের দৈহিক মিলনেও সওয়াব দিবেন আল্লাহ? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, তোমরা যদি এই কাজটা অন্য জায়গায় করতে তাইলে কি গুনাহ হইতো না? বললো, হ্যাঁ অবশ্যই হইতো। তাইলে যে কাজে অন্য জায়গায় গুনাহ হয় সেই কাজে বৈধ জায়গায় সওয়াবও আল্লাহ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এইটা শোনার পরে যুবকরা কাছে তাহলে এই শীতেই বিয়ে, কোনো অসুবিধা নেই। কালকে আমার মাহফিলের লাস্ট পর্যায়ে সিরকুট দেশে, হুজুর একটু ওয়াজ করি দেন যে প্রাপ্তবয়স্ক হইলে যেন বাবারা একটু বিয়েটা দিয়ে দেয়। তো আমি কালকে লাস্টে আমাদের ক্যামেরাম্যান যারা ছিল, ওরা ওখানে কয়েকজন ছিল, ওরা জানে আমি বলেছি, বেশি কিছু বলিনি, বলেছি আপনারা যারা বাপ হয়েছেন ওরা তো জানেন যে কি আবেগে বাপ হয়েছেন। কথা কয় না? আপনাদেরও তো বিয়ের কি ধান্দা ছিল। অনেকেই বুদ্ধি করে, কয় আব্বা ছোট ভাইটার বিয়ে দিলি হয় না? কয় তো ছোট ভাইয়ের বিয়ে দেবো, এখনো তোরই দিয়ে শেষ করতে পারলাম না। বলছে এই কথা তো কোনোদিন জিভের গায়ে নিয়ে আসো না, মানে নিজেরটা কবে কি করে। তা বলছে আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না? বলছে এখনো তুই বাকি, তোর ছোট ভাই দেবো কি করে? বলছে এ কথা তো কোনোদিন তোমার জিভের গায়ে আনতে দেখলাম না। তার মানে ওর বিয়ের দরকার, এই জন্যই বিয়ে দিবেন, প্রাপ্তবয়স্ক হইলেই বিয়ে দিবেন, ছেলে মেয়ে উভয়রে বিয়ে দিবেন। 18 আমাদের দেশের আইন যেহেতু রয়েছে, 18 আর কত, 18 আর 21। তো এই 18 আর 21 যেদিন হবে ওই দিনই ঠাস করে বিয়ে দিয়ে দেবেন। একদিন 1-2 দিন বাকি থাকতে দিলেও অসুবিধা নেই, ও অন্যরা না জানলে হইল কি। তবে এই দেশে আল্লাহ দিলে 18 বছর পরে নাই, এই জন্যে বিয়ে হচ্ছে। আমার নারীবাদীরা খেপে যায়, এসে পুলিশ নিয়ে এসে সেই বিয়ে ভেঙে দেয়। অথচ যখন ঝাপা বাওড়ে কিতকিত খেলে তখন কোনো কথা কয় না, যখন রমনা পার্কে অশ্লীলতা করে তখন কোনো কথা বলে না, যখন ডাস্টবিনে কোনো বাচ্চা সন্তান পাওয়া যায় তখন কোনো কথা বলে না। ওগো নারীবাদীরা, তোমাদের বলতে চাই, 18 বছরের আগে বিয়ে করা যদি হারাম হয়ে থাকে, 18 বছরের আগে সমস্ত প্রেম করা হারাম, হারাম এবং হারাম। এই প্রেমের বিরুদ্ধে ফতোয়া নেই, বৈধ সম্পর্কের বিরুদ্ধে ফতোয়া। টিপ পরলে লাগে ভালো, টুপি পরলে কলিজা কেন জ্বলে? নামেতে মুসলিম তুমি, খবিশেরি নাতি তলে তলে। ঠিক না? শোনাবো শোনাবো, শুনতে চান আপনারা? আলোচনা কি চলবে? আলোচনা সারা রাত চলুক, কিরা কিরা চান? সারা রাত আলোচনা চলুক আর হুজুর মরুক, আর তো করি খাওয়া লাগবে না। প্রতিদিন দাওয়াত। আমাদের আর সাংবাদিকদের কি বিপদ, এই বিপদের কোনো আগামাথা নেই। আনকে প্রতি রাত মাহফিল, প্রতি রাত মাহফিল। আজকেও আমি মার্কেট করে দিলাম, স্ত্রী যা চাইছে কোনোটাই না করিনি। এসকে সুপার মার্কেট এই নিয়ে সব মার্কেট করে দিয়েছি, কারণ দেখলাম ঠিক মতো বাড়ি থাকতে পারি না, মার্কেট করতে করছে, যদি না করি সমস্যা। আবার সাংবাদিকদের ঝামেলা কি, ওদের কার কোন বাচ্চা হয়েছে ওই খুঁজে বেড়ায় থাকে।
ওর আব্বা কিডা? বুবলি, আপনার বাচ্চার আব্বা কিডা? আরে বাবা বলবো, একটু ওয়েট করেন। এত আগা মানে এত ঝাপাচ্ছেন কেন? আবার ওখানতে বাড়িতে এফডিসিতে সিনেমা হল, সব জায়গায় যে জিজ্ঞেস করতে রাত 4টে বেজে গেছে, বাড়ি এসে দরজায় স্ত্রী বলছে কিডা? আচ্ছা কিডা? তোমার স্বামী। দরজা খোলো। স্ত্রী বলছে এখন রাত 4টে বাজে, এতক্ষণ কনে ছিলে? সকাল হতে গেছে, ফজরে আজান দেবে, নামাজ পড়তে হবে, এতক্ষণ কনে ছিলে? বলছে আর বললো না, ওই বুবলির বাচ্চা হয়েছে, তা ওর আব্বা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমরা নিউজ কভার করার জন্য ঘুরিয়ে বেড়াচ্ছিলাম। তাই স্ত্রী বলছে তা তোমার যে বাপ হতে হবে তা ওটা, তুমি আর একজনের বাপ খুঁজে বেড়াচ্ছাও, তা তোমার সন্তানের বাপ হওয়া লাগবে না? এখন রাত 4টের সময় বাড়ি আইসা খাটাস। বোঝা গেছে? এই অবস্থা। সাংবাদিকরাও কষ্টে, আমরাও কষ্টে। ওদের ওয়ে না বেড়ালি তো সংবাদ নিউজ কভার করতে পারবে না, আর নিউজ না দিলে চাকরি থাকবে না, পেপার পত্রিকা টেলিভিশন, ওদের এক বিপদ। আবার আমি যদি আজকে বলতাম যে ভাই আমার নেটওয়ার্কে ধুকধুক করতেছে, এক ডাক পাচ্ছে না, আমি আজ আসবো না, ভাই কি মানতো? বলেন। আপনারা বলতেন এই যে রতন দিয়া আসার কথা ছিল, হঠাৎ কমিটি বললো যে ভাই আপনারা আসা যাবে না, কে? আপনাকে নেটওয়ার্ক চলে গেছে। তো নেটওয়ার্ক চলে গেছে, আমরা আসিনি। আপনারা যে অনেকেই ফিরাইছেন না? এখন এই যে কষ্ট নিয়ে চলে আসেন, অনেকেই ফোন দিয়ে কইছে ভাই আপনারা আসলেন না, খুব কষ্ট পাইছি। যাই হোক, আজকে মাহফিল চলুক, এটা চান আপনারা? কোরআনের জন্য আমি জানি কোরআন পাগল মনিরামপুরে অনেক আছে। কোরআনের জন্য যদি আজও মনিরামপুরে ডাক দেয়া হয়, কোরআনের মিছিলে সামিল থেকে সামনের কাতারে থেকে তাকবীর স্লোগান শুধু নয়, কোরআনের মিছিলের জন্য যদি ডাক আসে, সেই মিছিলে সাড়া দিয়ে এই মনিরামপুরের মুসলমানেরা যদি রক্ত লাগে রক্ত দিতে রাজি, যদি জীবন লাগে জীবন দিতে রাজি, রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে বিপ্লবী কালেমার পতাকা উড়ানোর জন্য এমন মুসলমান মনিরামপুরে আছে, আমি এটা বিশ্বাস করি। বলেন ঠিক কিনা? যদি কোরআনের জন্য ডাক এসে যায়, যদি ইসলাম কায়েমের জন্য ডাক এসে যায়, সেই ডাকে সাড়া দিয়ে কোরআনের মিছিলে সামিল থেকে যদি হাত হারাতে হয় হারাবো, যদি চোখ হারাতে হয় হারাবো, যদি পা হারাতে হয় হারাবো, যদি জীবন দিতে হয় দেব, যদি রক্ত দিতে হয় রক্ত ঝরিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করার জন্য কারা কারা রাজি? দুটি হাত দেখাতে হবে। ভাইরা আমার, লাইলি আর মজনু দুইজনের নাকি প্রেম হয়েছে, কিন্তু লাইলি কোনোদিন মজনুরে দেখে নাই, আর মজনু কোনোদিন লাইলিরে দেখে নাই। দুইজনের প্রেম হয়েছে। লাইলির বাড়ির গেটের সামনে যেয়ে মজনু বসে থাকে, ধ্যান করে যে আমি লাইলির পাতি চাই। এই শুনে লাইলি প্রতিদিন মজনুর জন্য দুধ পাঠায় দেয় গিলাস ভরে। এই প্রতিদিন দুধ পাঠায় দেয় গিলাস থেকে, বালতি থেকে বড় ডিব্বা, কারণ দুধ অনেক বেশি লাগছে। কারণ কি? লাইলি জিজ্ঞেস করলো এত দুধ লাগে কেন? বলল মজনুর সংখ্যা বেড়ে গেছে, আপনি প্রতিদিন দুধ দেন এই দেখে আপনার বাড়ির গেটের সামনে অন্তত 200-300 মজনু। সবার তো দুধ খাওয়ানো লাগে, কারণ সবাই আপনার মজনু। লাইলি বলতেছে এ তো বেকায়দা, এ তো বাংলাদেশের সমস্ত গাই গরু আনলো আমি খাওয়াই পারবো না। এখন আমার মেন মজনু বাছাই করব কি করে? মেন মজনু বাছাই করার জন্য লাইলি একটা বুদ্ধি খুঁজলো, বুদ্ধি পেয়েও গেল। লাইলি বলতেছে আমার মজনুরা কি সত্যি আমার ভালোবাসে নাকি? বলতেছে হ্যাঁ। বলছে আজকে যে ইন্টারভিউ নিবা সবাই জিজ্ঞেস করবো নাকি সবাই ভালোবাসে? লাইলির জন্য জীবন দিতে রাজি কিরা? লাইলির ওই সাগরেদরা যেয়ে বা সহকর্মীরা যেয়ে জিজ্ঞেস করেছে তোমরা লাইলির ভালোবাসো কিরা? সবাই কয় আমি 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 বেশি প্রেমিক গো। বলতেছে ঠিক আছে তোমার নাম লিখলাম। এইভাবে 200-400 যা পেয়েছে যে বলেছে। এবার লাইলি বলছে ঠিক আছে আমার এই ডিব্বাটা নিয়ে যাও, এই যে পানির পাত্র বা এই গ্লাসটা নিয়ে যাও, নিয়ে যেয়ে এখন এক মাথাতে শুরু করবা, বলবা মজনুদের বলবা লাইলি আজকে তোমার রক্ত চাইছে, এক গ্লাস দাও। কি চাইছে? এই যে মজনুর বলিয়েছে মজনুকে খাস নেই তোমার রক্ত দিচ্ছি, কিন্তু রক্ত দিতে আইছি আমি আইছি দুধ খাচ্ছি। কই উঠে হাতা দেশ আর একজন সেও হাতা দেশ, হ্যাঁ রক্ত কলি আয় মশা তাই লাগতে দিনে মশারিটা খাই তুই।
সবাই উঠে চলে গেছে, একজন বসে আছে। সবাই যখন একজন একজন করে চলে গেছে, যে রক্ত চাচ্ছে, এইবার বলতেছে আর একজন ওর কাছে যেয়ে, যেটা মেন মজনু, সে বসে আছে, বলছে লাইলির জন্য রক্ত দাও। সে আজকে রক্ত চেয়েছে, অমনি ঘ্যাসাং করি হাতের কিনে পোস্ট মারি বলছে গিলাস ধর। বোঝা গেছে আসল মজনু আর আসল লাইলি চিনা যায় যখন বাস্তব ময়দানে যাওয়া যায়। কোরআনের জন্য হাত তুললেন, আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য হাত তুললেন, তুলেছেন না তুলেন নাই? এখন আসল মজনু আর নকল মজনু চেক করব।